নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি আজকে কলকাতা হাইকোর্টের 18 নম্বর কোর্টে কিন্তু 10 নম্বর যে মামলাটি ছিল সেটি কিন্তু মেনশন ছিল, কিন্তু সময়ের অভাবে সেটি কিন্তু আজকে ওঠেনি। বাট সেটা না উঠেও আজকে ইম্পর্ট্যান্ট কিছু কেসেস উঠেছে, যেটা কিন্তু বলতে গেলে খুবই ভাইটাল কিছু পয়েন্ট আজকে উঠে এসেছে সেই কেসের মাধ্যমে। আজকে আমরা এই ভিডিওতে সেই ভাইটাল পয়েন্টসগুলো নিয়েই কথা বলবো। 59 নাম্বারে মানে 59 নাম্বারে একটি কেস ছিল, যেখানে যে পিটিশনার উনি বলছেন যে আমি অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছি এসএসসির নতুন রুলস দিয়ে। তো এই এগেনস্টে কিন্তু কেস হয়েছে যে নতুন রুলস কেন করা হয়েছে। তো এখানে হাইকোর্ট জানতে চান যে আপনি কেমন করে অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছেন। তো পিটিশনার পক্ষের উকিল কিন্তু আজকে ক্লিয়ারলি সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেটা রিড করে বলেন যে ওখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলছে যে হাইকোর্ট যেন এনশিওর করে যে কোনোভাবেই কোনো নতুন রুলের দ্বারা যেন যারা 2016 সালের আনটেইন্টেড ক্যান্ডিডেট যাদের চাকরি গেছে তারা যেন ডিপ্রাইভ না হয় বা তারা যেন কোনো রকমভাবে অ্যাডভার্সলি এফেক্টেড না হয়। কিন্তু এই যে নতুন রুল, কী রুল? প্রথমে বলা হয়েছে আগের বার ছিল 35 নাম্বার ছিল একাডেমিকে, যেটা এবার মাত্র 10 নাম্বার করা হয়েছে। এটা একটা নতুন রুল, এখানে এফেক্টেড হয়েছেন। পর 10 নাম্বার যে এক্সপিরিয়েন্স পয়েন্ট, সেই 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্টও আগের বার ছিল না, এবার কিন্তু সেটা নতুন দেওয়া হয়েছে। এখানেও একটা কিন্তু অ্যাডভার্স এফেক্ট পড়েছে পিটিশনারের উপরে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই যে 35,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু ফ্রেশারদের জন্য। তাহলে 2016 সালের যে ভ্যাকেন্সিগুলো সেইগুলো কোথায় গেল সেটা তো এখানে দেখানো হয়নি। আমরা জানি যে অ্যাপ্রক্সিমেটলি 18,000-এর মতো কিন্তু 17 to 18,000 যে চাকরি যাদের গেছে এই 2016 সালে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলো কোথায় গেল? আমাদের অমৃতা সিনহা ম্যাডাম বলেন হয়তো এটি মার্জ হয়ে গেছে মেন ভ্যাকেন্সির সাথে। তখন কিন্তু পিটিশনার পক্ষের উকিল একদম ক্লিয়ারলি বলে যে না ম্যাম, এটা কিন্তু মার্জ হয়নি। উনি কিছু রুলস দেখান। যখন ম্যাম কিন্তু রুলসগুলো পড়েন এবং ম্যাম কিন্তু ওনার কথাতে সায় দেন, কিন্তু তারপরে যে কথাটি আসে যে ম্যাম বলেন যে এই ঘটনাগুলো তো তাহলে অনেক পুরনো, আজকে আপনি কেন কোর্টে কেস করছেন? এগুলো 25শে নভেম্বর 2025 যখন সুপ্রিম কোর্টের অর্ডারটি আসে এই অ্যাডভার্সলি এফেক্ট নিয়ে, তখন আপনারা কেন এটাকে নিয়ে কেস করেননি? তো আজকে কিন্তু এই প্রশ্ন অমৃতা সিনহা ম্যাম পিটিশনারের পক্ষের উকিলকে ছুড়ে দেন। এখন এর কোনো সদুত্তর না দিতে পারায় ম্যাম কিন্তু আজকে এই কেসটি আর তারপরে শোনেননি। যাই হোক, কিন্তু পয়েন্টসগুলো কিন্তু খুব ভালো উঠে এসেছে, ম্যাম নিজেও সেটা স্বীকার করেছেন। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু কেসের আপডেট। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে আজকে যে কেসটি ওঠার কথা ছিল 12434 লুবানা পারভিন ম্যাটারটি, যেটা 10 নম্বরের আসল মামলা, সেটি আজকে আমরা প্রথমেই বললাম যে আজকে সময়ের জন্য ওঠেনি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেসটি কিন্তু কালকে লিস্টেড হয়েছে আবার। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা সবাই যে খুবই কাছে মানে 29 নাম্বারেই কিন্তু কেসটি আছে। তো আশা করা যায় আগামীকাল কেসটি কিন্তু উঠবে এবং কালকে হয়তো শুনানিটা হবে। দেখা যাক কি হয়। তো আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।